আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শফিউর রহমান, রূপকপকেট থেকে ময়মনসিংহ রিজন তারুণ্যদীপ্ত টিম এর পক্ষ থেকে আজকে চলে আসছি পাইনিয়ার পি 3532 এই যাত্রীর মাঠে। আজকে মাঠ থেকে আমরা সঠিক তথ্যটা নিতে আসছি। আর তথ্য নেওয়ার আগে আমরা পরিচয় করে দিই আমার কৃষক ভাইদের সাথে। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্বাস আলী। আব্বাস আলী। ভাই আপনার নাম? বাচ্চু মিয়া। আপনার নামটা? আমার নাম বাসের। বাসের। ভাই আপনার নামটা? আলামিন ভাই। বলছেন কোন জায়গা থেকে? ভাবকি থেকে। ভাবকি থেকে। আচ্ছা, আমরা এখন এই জাতের সম্পর্কে তথ্য জানি। ভাই এই জাতটার নাম জানা আছে আপনার? এটা পাইনিয়ার পি 3532। 3532। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। উনি জাতের তথ্যটা সঠিকভাবে দিচ্ছে। এর পাশাপাশি এটা বলেন যে যখন আপনার বীজটা লাগাইছেন, বীজ থেকে চারা গজানো হারটা কেমন ছিল? 95 থেকে 98%। 58%। আলহামদুলিল্লাহ, ভালো। আর রোগ ব্যাধ কেমন ছিল, পোকামাকড় কেমন ছিল? রোগবাদ খুবই কম ছিল। আমি শুধুমাত্র একবার বিষ প্রয়োগ করছেন। আর আরেকটা কথা হলো, বর্তমানে যে আপনি যে ফুলের মতো এক একজন যে ফলনগুলি ধরে আছেন, এই ফলনটা ধরার সাথে মানে আসলে একটা সন্তানকে তো একটা বাবা বা একটা মা বা আপনজন এভাবে বুকে ধরে, তারপরে কোন হিসেবে আপনারা ধরে আছেন, এটা আমার একটু জানাতেন। ভাইজান, এটা আপনি এক সত্য কথা বলছেন যে বাবা মা সন্তানকে বুকে ধরে রাখে। আচ্ছা তো ফসলে যখন কৃষকের মুখে হাসিটা ফুটে দেয় তখনই কিন্তু বুকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার এই হ্যাঁ যাত্রা আচ্ছা, অত্যন্ত ভালো। অত্যন্ত ভালো। আপনার শাড়িগুলি এগুলি আপনার 21-22টি। 21-22টা। হ্যাঁ। এরপরে মাথাগুলো সুন্দর সমান, একদম সমান, একবারে সমান। এর পাশাপাশি আরেকটা কথা হলো, আপনার এই যে প্রাকৃতিক যে দুর্যোগটা চলতেছে বা বৃষ্টির পানি যে ঢুকতেছে বা পাখি যে মোচার মুখে খা, তা এই থেকে আপনি কি মুক্ত পাইছেন কিনা, কি পাইছেন? হ্যাঁ, অবশ্যই 100%। কারণ মাথাটা যে আপনার খোসা দিয়ে মোচানো, আচ্ছা আচ্ছা পাখির কোনো আক্রমণ নাই। আচ্ছা। প্লাস সাথে এই যে এই বছর দীর্ঘ প্রায় 8-10 দিনের দুর্যোগ গেল আচ্ছা এবং কঠিন বাতাস গেল, বাউর, যাকে আমরা গ্রাম্য ভাষায় বাউর বলি। হ্যাঁ। আমার কোনো ঘাস পড়ে নাই। এদিক দিয়ে সুবিধা। এরপরে পানি প্রবেশ করে নাই, এদিকে সুবিধা। আচ্ছা। এত বৃষ্টির পরেও আমি গতকালকে অনেকগুলি কামড়া নিয়েছিলাম, ভুট্টা উঠাইছি, আজকেও উঠাইতেছি। ভিতরে আপনার শুকনো এবং যারা আপনার ভুট্টাগুলি মানে আপনি কাজ করে দিল শ্রমিক ভাই, ওনারা কি ভালো বলছে না মন্দ বলছে বা এরকম কোনো কিছু? না, শ্রমিক ভাইরা তারা প্রত্যেকেই ভালো বলছে। তারা শুধু একটা কথা বলছে যে ভাইজান, এই ভুট্টাটা যে মাথা যে খোসা দিয়ে মোড়ানো, এটা 2টা আঙ্গুল দিয়ে চলতে হয়। দেখেন, একটা দিকে ভালো পাইতে গেলে তো আর একটা দিকে অপশন থাকবেই। আচ্ছা, এর পাশাপাশি আমরা একটা কথা বলি, সেটা হলো পাইনিয়ার পি 3532 যে যাত্রা আছে। আর পাইনিয়ার বলতে আমি এখানে একটা কথা বলবো যে এই যে যাত্রা আছে, এই যাত্রা যদি আমরা 8 বা 8.5-এর মধ্যে যদি আমরা বীজগুলো রোপণ করি, হ্যাঁ, তবু আমরা ফলন এটাই পাবো। কেউ যদি 10-এর উপরে লাগান তাহলে এটা আসলে উনি ঠকে গেল। কিসের জন্য? এটা আপনার 8.5 বা 8-এর মধ্যে যদি লাগান, ফলন অনেক বেশি পাবেন। গাছের সংখ্যা এখানে বেশি রোপণ করা যায়, যার কারণে ফলনের সংখ্যাটাও বেশি। এর কারণটা হলো পাইনিয়ারের যে জাতগুলি আছে, এর পাতার যে আছে এটা শুরু পাইছেন না? কোনো জুপালু পাইছেন না? জুপালু নাই, যার কারণে অতিরিক্ত গাছ থাকার কারণেও ভুট্টার গায়ে রোদ পড়ে, সূর্যের রোদ, তাপমাত্রা পড়ার কারণে মাটিতে পড়ে ফলন ঠিক থাকে, কালার ঠিক থাকে, যার কারণে পাইনিয়ার বীজ থেকে শুরু করে ফলন পর্যন্ত কৃষক খুশি হয়, পাশাপাশি তার অর্থনীতিও ভালো পায়, কারণ রোগব্যাধ কম থাকে। সবাইকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। পি 3532 থেকে এখানে কথা শেষ হলো। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।